কেমন আম্মু? আব্বু কেমন বাবু? আসসালামু আলাইকুম। আমরা সাধারণত যেইভাবে চিকেন রান্না করি তার থেকে আজকে একটু ডিফারেন্টভাবে চিকেনটা রান্না করা হবে। তার জন্য কিছুটা তেল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ দুধ এবং কিছুটা লবণ আর হলুদ। এটাকে কিছুক্ষণ মাখামাখি করে এর মধ্যে দিয়ে দেব গোটা 5-6টা পেঁয়াজ এবং 4-5টা রসুনের টুকরা এবং দিয়ে দেব 3টা আস্ত মাঝখান দিয়ে কেটে নিয়েছি টমেটো। এগুলোকে দিয়ে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব। এই যে দিয়ে দিলাম একটু ঢেকে, কারণ ঢেকে না দিলে ভেতর থেকে সিদ্ধ হয়ে যাবে না। তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্যই ঢেকে দেওয়া। তার মধ্যে দিয়ে দিলাম আস্তা 3-4টা রসুন, মরিচ। এই যে ঢেকে দেওয়ার পরে পানি ভেতর থেকে বের হয়ে আসছে। এখন একটু নেড়েচেড়ে নিয়ে উঠিয়ে ফেললাম। এখন এটাকে ব্লেন্ড করে ফেলবো। এটাই আমাদের মশলা, এছাড়া আমাদের কোনো পেঁয়াজ মরিচের প্রয়োজন নেই। এরপরে আমি চিকেন কোনোভাবেই কোনো ধরনের ম্যারিনেট বা মশলা ইউজ করিনি। ওটার মধ্যেই আমি দিয়ে দিয়েছি লবণ আর হলুদ, যেটা ছিল তেলের মধ্যে, মিল্কের মধ্যে, তার মধ্যেই ভেজে নিচ্ছি চিকেনগুলো প্রপার ওয়েতে। এক্সট্রা কোনো অয়েল আমি ইউজ করিনি। এরপর এটা ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে এপাশ ওপাশ হয়ে যাওয়ার পরে এখন আমি চিকেনগুলোকে নামিয়ে নেব। আর এখানে 1.5 কেজির একটু বেশি আছে একটা ফার্মের মুরগি। এখন আমি যতটুকু তেল ছিল তাও কমিয়ে ফেলেছি। তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, গরম মশলা আর এলাচ। তার মধ্যে দিয়ে দিলাম ওই যে ব্লেন্ড করা যে মশলাগুলি, যেগুলি আমি ভেজেছিলাম, অতটুকুই আমি দিয়েছি। আর ওই ব্লেন্ডারের মধ্যেটা ধুয়ে আমি পানি দিয়ে নিলাম। এই এতটুকু পানি আমি এক্সট্রা দিয়েছি, আর কোনো পানি ইউজ করা হবে না। সামান্য জিরে এবং হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিব। সামান্য লবণ, একটু মাংসের মশলা দিয়েছি। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। শেষ, আমাদের আর কোনো ইনগ্রেডিয়েন্টস দিতে হবে না। তারপর দিয়ে দিলাম চিকেনগুলো, সবগুলো চিকেন দিয়ে এখন যেটা মেইন, রান্নার শাহী ভাব আনার জন্য আমরা দিয়ে দিলাম ফ্যাটানো টক দই এবং সাথে বাদাম বাটা। আর আমি পার্সোনালি চিকেন অথবা বিফের মধ্যে রসুন দেওয়াটা প্রেফার করি, তার সাথে দিয়ে দিলাম 2টো আস্ত রসুন। এই যে আমাদের ঝোল অনেকটাই টেনে আসছে। আমরা এরপর দিয়ে দিলাম শাহী জিরা গুঁড়ো ভাজা এটা। এখন আরেকটু নেড়েচেড়ে নিব। যে যতটুকু গ্রেভি রাখবে সে ততটুকু পরে নামিয়ে ফেলবে। ঢেকে দেওয়ার কারণে এবং প্রপারতে ভাজার কারণে রান্না কমপ্লিট। এই যে দেখুন কালার, আর দেখতে তো পাচ্ছেন রিভিউ তারা কি দিচ্ছে। সো তারা হ্যাপি, আমিও হ্যাপি, সবাই হ্যাপি। আল্লাহ হাফেজ।